আসেন আপনাদেরকে দেখাই। আমি যে গাড়িটার কথা বলছিলাম এটা হচ্ছে সেই গাড়ি। এই যে সেই গাড়ি যেটা অলমোস্ট 60 লাখ টাকা দিয়ে কেনা। এই গাড়িটা বর্তমানে আমি এখন চালাই। হুম। আসেন গাড়ির ভিতরে একটু বসে দেখি, তারপর কথা বলি। ওকে। তো মানুষের জীবনে অনেক কিছুই ঘটে যায়, যেটা আমরা অনেকেই মেনে নিতে পারি না। আবার অনেকেই প্রচুর কষ্ট করেন, কিন্তু কোনো ফল হয় না। এখন আমি বলতে যাচ্ছি যে আমার জীবনের পিছনের ঘটনা যদ্দূর আমার মনে আছে, এটা বলার ইচ্ছে কেন আমার জাগলো। দেখেন, অলমোস্ট দিন যত যাচ্ছে আমার বয়স কিন্তু তত কমতেছে। হ্যাঁ, অনেকে বলবেন যে বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু না, বয়স আসলে কমে। এটাও অ্যাকচুয়ালি জ্ঞানের ব্যাপার আছে। আল্লাহ তাআলা আপনাকে নির্দিষ্ট একটা বয়স ধার্য করে দিছে। যত দিন যাবে সেখান থেকে আপনার বয়স কমতেছে। এটাই হচ্ছে মূল চিরসত্য কথা দুনিয়াতে। তো আমি আজকে আসি, কাল হয়তো বা থাকবো না, কিন্তু আমার এই না বলা কথাগুলো অনেকে হয়তো বা জানবেনই না। আর আমার সামনে স্বপ্ন অনেক কিছুই, ইনশাল্লাহ। তো হয়তো বা তখনও অনেকেও বলতে পারেন যে আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করছি। না ভাই, আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করি নাই। আমিও সাধারণ একজন মানুষ, সবার মতো নর্মালি একজন মানুষ, কিন্তু সবার চিন্তাধারা এক থাকে না। তো আমি শুরু করি যদ্দূর আমার মনে আছে। যখন থেকে আমার জার্নিটা শুরু, আমার যত কিছু মনে আছে, খুব ছোট তখন আমি। এই কথাগুলো কেন বলতেছি, আজকে আসি কালকে থাকবো না, কেউ হয়তো বা জানবে না আমার জীবনের ঘটনা। এই জন্য জাস্ট একটু বলতে ইচ্ছে করলো, তাই শুরু করলাম। আমি খুব ছোট তখন, খেলনা গাড়িতে খেলি। লাইট কি কালার ছিল সেটাও আমার মনে আছে। অলমোস্ট 2 বছর হয়তো বা তখন আমার বয়স। তো তখন ছোট একটা ঘরে আমার বাবা এবং মা কথা কাটাকাটি হচ্ছিল, এতটুকু দৃশ্য আমার মনে আছে। তো এরপরে তখন আমার 2 বছর বয়স। এরপরে আমি আর মা আমার মাকে আর কখনো খুঁজে পাই না। তো আমার বাবা পরবর্তীতে, আমি যেটা জানতে পেরেছি যে আমাকে আমার মা ঘুমের ঘরে রেখে ঘুমের ঘরে রেখে সে দুপুরবেলা চলে গিয়েছিল। সে যেখানেই যাক, ঘরের মধ্যে কোনো কিছু সে রাখে নাই। এটা জাস্ট তার ভুল, একটা একটা জাস্ট ভুল। মানুষ মাত্রই ভুল। কারণ কি, আদম আলাইহিস সালাম ভুল করেছেন, এই জন্য আমরা সকলেই ভুল করি। তো আমি বিশ্বাস করি আমার মা ভুল করেছিলেন এবং আমার বাবাও অনেক ভুল করেছিলেন। আমিও প্রায়ই ভুল করি, সবাই ভুল করতেই পারে, কিন্তু জেনে শুনে কখনো বুঝে অন্যায় ভালো মানুষরা করে না। তারা ভালো মানুষ ছিলেন, তো আমার বিশ্বাস তারা কখনো অন্যায় করেননি, জাস্ট ভুলে গিয়েছিলেন, ভুল করেছিলেন। তো আমার মা যখন চলে যায়, তারপরে আমি যেটা দেখেছি যে আমার বাবা আমাকে নিয়ে আমার নানি বাড়ির দিকে উদ্দেশ্য করে রওনা হয়। সেখানে আমি খুব ছোট, জাস্ট 2 বছর বয়স আমার। আমার এতটুকু খেয়াল আছে কোন রাস্তা দিয়ে যাচ্ছিল, সেই রাস্তাটা আমি বড় হয়ে তারপরও দেখছি। হ্যাঁ। আমার নানি বাড়ি ছিল ঝিনাইদহ। তো ওখানে আমি গ্রামের নাম বলবো না, বাট ওখানে যাওয়ার পর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, রাত তখন অনেক বাজে, রাত হয়ে যায়। সময়ের জ্ঞান তো তখন নাই, ছোট মানুষ কি বুঝবো। তো আমার বাবা আমার নানাকে জিজ্ঞাসা করলো, আমি যেটা দেখছি আমার নানা এবং নানি আর কে কে দুই একজন ছিল আর কি, খালাও থাকতে পারে। তো তারা বাড়ি থেকে বের হইছে। বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বাবা জিজ্ঞেস করলো যে আমার মা আসছে কিনা। তো তখন আমার নানা উত্তর দিল যে না তো বাবা, ওর ওর তা মানে ও তো আসে নাই। আমার বাবা এরপর আর কিছু বলে নাই। তারপর বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আমরা আসি। তো আমার বাবা একা একা চলে যাচ্ছিল, একা একা। আর আমার নানা এবং নানি আমাকে ধরে রাখছিল, যে আমাকে বলতেছে তুমি থাকো, বেড়ায় যাও, এখানে থাকো। তো আমি তখন তো তেমন কিছু বুঝি না। তো আমি যখন দেখলাম আমার মা নাই, আমার বাবাই সব, আমি দৌড় দিয়ে নানার হাত ছেড়ে, নানার হাত ছুটকে আমি চলে গেছি বাবার কাছে। বাবার আঙ্গুল ধরে হাঁটি হাঁটি পাপা করে বাবার সাথে চলে আসতেছি সেই ঝিনাইদহ থেকে। তখন থেকে চলে আসলাম। আসার পরে আমার বাবা খুব সম্ভবত আমাকে নিয়ে দাদির বাড়ি আমাকে রেখে আসলো। আমার স্পষ্ট ক্লিয়ার মনে আছে এবং সেই দৃশ্যগুলো আমার চোখে এখনো ভাসে। এরপরে আমার দাদি খুব ভালো মানুষ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন, কোরআন হাদিস পড়তেন, খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। ভালো তার জ্ঞান ছিল, আল্লাহ তালা তাকে বেহেশত নসিব করুক, অনেক বছর আগে তিনি মারা গেছেন। তিনি এই ব্যক্তিটা রাস্তা দিয়ে
যখন উনি ঘরে বসে কোরআন পড়ে চশমা লাগিয়ে, খুবই ফর্সা ছিলেন এবং ধনী ব্যক্তির মেয়ে ছিলেন আমার দাদি। তার বাবা ওই আগের আমলেই মানে হজ করে আসছেন, এবং সে যখন রাস্তা দিয়ে যাইতো তার পিছনে 2-3 জন এরকম থাকতো তার বন্দুক হাতে নিয়ে রাখার জন্য। ওই সময়টার মানে ঘটনাটা এরকম, মানে ওই সময়টার মানে তারা এক প্রকারের জমিদার ছিলেন। তো যাই হোক, আমার মূল কথা এটা না, মূল কথা হচ্ছে আমার জীবনের স্টোরিটা শেয়ার করা। তো এরপরে আমার দাদির কাছে আমাকে রেখে যায়। আমার দাদি এরকমই ছিল যে রাস্তা দিয়ে যখন যদি কেউ যায় তাকে ডেকে এনে বাসায় এনে খাবার দিত। সে যা খাইতো, চা হইলে চা, বিস্কিট হলে বিস্কিট, ইভেন চানাচুর হলে চানাচুর, যা মনে চাইতো সে তাই দিত, যা সে সামনে পাইতো। হ্যাঁ, ডেকে ডেকে খাবার খাওয়াইতো। অনেক ভালো মানুষ ছিলেন আলহামদুলিল্লাহ। আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন যাতে আমার দাদি বেহেশত, আল্লাহ তাআলা মাফ করুক এবং বেহেশত নসিব করুক। তো এরপরে আমার দাদির কাছে রেখে দিয়েছি। সেখান থেকে অনেকেই আমাকে নিয়ে গেছে পালার জন্য। যেমন আমার মেজো আম্মু আছেন, আমার বাবার মেজো ভাইয়ের ওয়াইফ, তিনি আমাকে পালছেন। তারপর আমার ফুপুরা অনেকে এসে নিয়ে যেত। তারপর আমার একটা ফুপু ছিল, তিনি আমাকে নিয়ে যেতেন, তার বাড়ি হচ্ছে নদীর ওই পারে। আমি যে বলতেছি ফেসবুকে অনেকেই আমার সাথে কানেক্টেড আছেন। আমি এতটুকুও বলি যে আমার 14 গোষ্ঠী যারা আছেন, আমার বংশ, পুরো বংশটাই আমার ফেসবুক প্রোফাইলে আছে। অনেকেই হয়তো বা আমাকে বিশ্বাস করতে পারেন না, নানান সময় নানান ধরনের কথা যখন বলি অনেকে হয়তো বা বলেন যে আপনি যে প্রতারক হবেন না তার কি গ্যারান্টি আছে। সো ভাই, আমি একটা কথা বলি, আমি একটা ফোন নাম্বার যে ইউজ করি, যে ফোন নাম্বারটা আমার প্রোফাইলে আছে, এই ফোন নাম্বারটা আজকে আমি 2015 সাল থেকে 15 সাল না 16 সাল থেকে আমি ব্যবহার করতেছি, একটা না। আমি এতটুকু বলবো, ভালো মানুষ আপনি তাকে বুঝবেন যে ব্যক্তি একই ফোন নাম্বার লং টাইম চালায় আসতেছে, পরিবর্তন করে না। একে আপনি বিশ্বাস করতে পারেন। আমি এটা বলতেছি না যে আপনি আমাকে বিশ্বাস করেন, বাট একটা উদাহরণ দিলাম আপনাকে, একটা কি দিলাম, একটা চাবি দিলাম, এই চাবি দিয়ে আপনি যে তালাই খুলবেন সে তালাই খুলে যাবে। তো যাই হোক, তো আমাকে বেড়াইতে নিয়ে গেল অনেক জায়গায়। এই আমাকে নিয়ে যায়, ফুপুরা নিয়ে যায়, আমার ফুফাতো বোনরা নিয়ে যায় আমাকে পালার জন্য। উম, তারপর ওখানে আমি আমার মেজো মানে মেজো চাচা, বড় আব্বু, মেজো আব্বু বলেন, আমাদের ওদিকে মেজো আব্বু বলে। তো আমার মেজো আব্বুর যে মেয়ে ছিল আমার বোন, ও একটু আমার থেকে একটু বড়। তো ও আর আমি গাড়ি গাড়ি খেলতেছিলাম আমাদের বারান্দার মধ্যে, এতটুকু আমার খেয়াল আছে। তখনকার সময় লাইটটা ছিল হচ্ছে সাদা, কোনো লাইট ছিল না। আমি যেটা দেখছি ওই লাইটটা ছিল হলুদ কালারের লাইট, এনার্জি মানে এনার্জি লাইট ছিল না। নর্মাল যে লাইটগুলো যেটা এনার্জি বেশি খায়, কস্ট বেশি আসে, পাওয়ার বেশি খায়, কনজিউম করে, ওই লাইটগুলো ছিল। গাড়ি গাড়ি খেলতেছিলাম, এটা আমার মনে আছে। তো পরে আমি যেটা দেখি, আমাকে অনেকেই পড়াশোনা করে। আমার যে বড় আব্বু ছিলেন তিনিও আমাকে পড়াশোনা করান উঠানের উপরে, আমাদের বাড়ির যে আগিনা, সেই আগিনার উপরে পড়াশোনা করান। আমার একটা পাখি ছিল, একটা ছোট্ট একটা পাখি। আমার একজন চাচা, পাশের বাড়ির একটা দোকান ছিল, হ্যাঁ, ওই দোকানের একটা চাচা ছিলেন, তিনি এখন বিদেশে থাকেন। বাড়িতে এসে ঘরবাড়ি করছেন, অনেক কিছু করছেন, যাক মাশাল্লাহ। তো তার একটা পাখি ছিল, সেই পাখিটা আমি তখন শীষ বাজাইতে পারতাম, যেমন এরকম আছে না, তো আমি এমনভাবে বাজাইছি, আমি জানিও না কেমনে হয়ে গেছে। তো ওই পাখিটার পছন্দ হয়েছে, পাখিটা সাথে সাথে আমার কাঁধে এসে চলে আসছে, সে আমার সাথে ছিল। সেই পাখিটা খুব মায়াবী ছিল, তার নাম ছিল মোহন। আচ্ছা, তারপরে হঠাৎ একদিন আমার বাবা বাড়িতে আসতো যাইতো, বাড়িতে আসতো যাইতো। আমার এই স্মৃতিগুলো মনে আছে, আজও মনে আছে, এবং কতদিন থাকবে জানি না। কেননা মানুষ যখন বেশি কিছু শিখে ফেলে তখন সে আস্তে আস্তে অনেক কিছুই ভুলে যেতে থাকে। তো এই জন্যই শেয়ার করা। আম, এরপর হঠাৎ একদিন দেখতেছি যে আমার বাবা বাড়িতে এসে কার যেন ঘরে গেল। ঘরে যাওয়ার পরে একটা আলমারি ছিল, কার ঘরে গেছে এটা আমার মনে আছে এক্স্যাক্টলি, কিন্তু আমি এটা বলতে যাচ্ছি না। তো আলমারি ছিল, সেই আলমারিতে লাথি দিয়ে আলমারির গ্লাসগুলো ভেঙে ফেলছে। তো আমিও ছোট মানুষ, আমি বুঝি নাই, বাবা যা করছে আমিও তাই করছিলাম। আমিও একটা আস্তে করে লাথি দিয়েছিলাম, আমার এতটুকু খেয়াল আছে। তবে সেটাতে কিছু হয় নাই। তো যাই হোক, কেন দিছে আমি জানি না, সে দিছে এই জন্য আমিও দিছি। এই সিচুয়েশনগুলো মনে আছে। তো এরপরে আবার আমাকে ঢাকায় নিয়ে যায় কয়েকদিন পরে, কয়েক মাস বা কয়েক বছরও হতে পারে, এটা আমার আইডিয়া নাই, ছোটকালের কথা বুঝতেই পারতেছেন। তো আর বাকি কথা সামনে যে পার্টটা আসবে সেটাতে বলবো ইনশাল্লাহ।
ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।